ভয়ঙ্কর ভূমিধসের কবলে আফ্রিকা সুদান। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম ধসের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় অন্তত 1000 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। গ্রামের মাত্র একজন বাসিন্দা কপাল জোরে প্রাণে বেঁচেছেন। সুদানের বিদ্রোহী গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টির পর গত 31শে অগাস্ট ধস নামে মারা মাউন্টেন্স এলাকায় তারা সিং নামে ওই গ্রামে। দুর্ঘটনার পর গোটা গ্রামকে গিলে নেয় মৃত্যু। পরে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ধসের জেরে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছেন দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। উল্লেখ্য, 2023 সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন দেশটির সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল, আবদেল আল ফাতাহ আল বুরহান এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। প্রথমজন সুদানের সেনাপ্রধান এবং 2019 থেকে দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলের প্রধান। দ্বিতীয়জন দেশের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য। দুজন জেনারেলের বিরুদ্ধেই মানবাধিকার ভঙ্গ, লুটরাজ, নৃশংসতা এবং ধর্ষণে মদদের অভিযোগ রয়েছে। গত বছর এপ্রিলের 15 তারিখ থেকে চলা লড়াইয়ে যুযুধান দুই পক্ষের কেউই সংঘর্ষ বিরতি মানছে না। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমের দারফুর প্রদেশে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। রাজধানী খার্তুমেও প্রাণ হারিয়েছেন অনেকেই। যুদ্ধের জেরে 20,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। ভয়াবহ এই গৃহযুদ্ধ থেকে বাঁচতে বহু বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন এই মারা মাউন্টেন্স এলাকায়। সেখানেই এবার প্রকৃতির রোষে পড়লেন সাধারণ মানুষ। দারফুরের সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাও ভূমিধসকে একটি মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। যদিও এই ভয়াবহ ঘটনার পর গৃহযুদ্ধের জেরে সেখানে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। হাই নিউজ নেটওয়ার্ক।